আওয়ামী সরকারের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল লাগামহীন। তবে পট পরিবর্তনের পরেও লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের দামে। শুরুর দিকে কিছুটা স্বস্তি থাকলেও চাঁদাবাজি এবং নৈরাজ্যের মাত্রা বেড়েছে আবারও। এমন বাস্তবতায় কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকারের এই বৈঠক। আওয়ামী শাসনামলের চাঁদাবাজি এখনো আছে, শুধু হাতবদল হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। অনেকে আবার এড়িয়েও যান চাঁদাবাজির বিষয়ে। 5 আগস্টের আগে যা ছিল 5 আগস্টের পরে এর থেকে কোনো কিছু থেকে নিস্তারিত উপায় নেই। এটা হলো বাস্তবতা, এবং সেটা কিভাবে হাত বদল হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। মেল থেকে মাল কিনলে ওনাদের সিস্টেম ব্যাংকে টাকা দিতে হবে, ওনাদেরকে চালান দিবে। 200 বস্তা মাল দিলাম শুকুর ট্রেডার্সের নামে, কত বেচলো কি বেচলো কিচ্ছু মেমো নাই। আসলে আমাদের কারণ কিসের মার্কেটে কোনো চাঁদাবাজি নাই, আমরা কিসের মার্কেটে, কিন্তু বাইরে রাস্তায় যে অবস্থাটা সেটা আমাদের ফারুক ভাই বলছে, এটা আসলে সবাই জানে। মার্কেটে যদি এক গ্লাস পানিও বিক্রি করে তার পজিশন নিয়ে বিক্রি করতে হয়, পজিশন ছাড়া তার কোনো দোকান নেই, দোকান ভাড়া নিয়ে করতে হয়। এ সময় ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করার অনুরোধ করে ক্যাব, পাশাপাশি সব বাধা কাটিয়ে ব্যবসায়ীদের সত্য বলার আহ্বান জানায়। সাথে মত দেয় এফবিসিসিআইও। নিজেরা কেনা বেচা করে, নিজেরাই পাইকারি সাজান, আবার নিজেরাই খুচরো নাকি। তো ভোক্তা হিসেবে আমাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এখন একটা সময় এসে সত্য কথা বলা। আপনাকে সত্য কথা বললে এখানে আর আপনাকে কেউ দামাইতে আসবে না। অনেকের ধারণা ছিল 5 তারিখের পর এগুলো সব বন্ধ হয়ে যাওয়ার পর দ্রব্যমূল্যটা অনেকটা সহনীয় পর্যায়ে আসবে, কিন্তু আমরা সেরকম লক্ষ্য করলাম না। যদি আমরা দায়িত্ব নিয়ে যদি আমরা না বলি, যে কথার এতবার প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের কোথায় চাঁদাবাজি দেওয়া হয় কিনা, আমরা চুপ থাকি। এই চুপের কারণে, এই নীরবতার কারণে কিন্তু আমাদের উপরওয়ালার কাছে জবাব দিতে হবে, কারণ এই কস্টিংটা কিন্তু সাধারণ ভোক্তাদের উপর পড়ে। এ সময় নতুন করে চাঁদাবাজি হচ্ছে বলে ব্যবসায়ীদের সাথে সুর মেলান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। সাথে পরস্পরকে দোষারোপ করার বিষয়টিও আসে আলোচনায়। আর চাঁদাবাজি বন্ধে সরকারের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ব্যবসা স্মুথভাবে চলুক, ব্যবসায়ীদের সাথে কারো যেন সরাসরি কনফ্লিক্ট তৈরি না হয়, কারণ ব্যবসা টিকিয়ে রাখতে হবে। কিন্তু এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের রিফ্লেকশনটা আমরা দেখতে চাই। কয়েকজন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে, মিটিং হয়েছে, বিশেষ করে লাইভ স্টকের যিনি উপদেষ্টা মহোদয় আছেন তিনি, তাকে আমি অনুরোধ করেছি। আমি আশা করব যে এই বিষয়টি যাদের দায়িত্ব তারা এটি অ্যাড্রেস করবেন। কারওয়ান বাজারে ফুটপাত ও মাছের বাজারও নতুন চাঁদাবাজরা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়ে কঠোর ব্যবস্থার আশ্বাস দেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। গতকালকে আমাদের 54টা টিম কাজ করেছে সারা বাংলাদেশে, আজকেও 50টা থেকে 54টা টিম কাজ করবে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।